নির্বাচনের জয়ের পর বাংলাদেশ জাতীয়তাবাদী দলের চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে ২৫ জন মন্ত্রী ও ২৪ জন প্রতিমন্ত্রী নিয়ে গঠিত হয়েছে মন্ত্রিসভা। তবে দলের স্থায়ী কমিটির ২ প্রবীণ সদস্য ড খন্দকার মোশাররফ হোসেন ও ড আব্দুল মঈন খান এখনও কোনো পদ পাননি। ফলে তাদের রাষ্ট্রপতি ও জাতীয় সংসদের স্পিকার পদে দেখা যেতে পারে এমন আলোচনায় চলছে রাজনৈতিক মহলে। জানা যায়, মোশাররফকে সম্ভাব্য রাষ্ট্রপতি ও মঈন খানকে সম্ভাব্য স্পিকার ধরে অনেকেই আগাম শুভেচ্ছা জানিয়েছেন, যদিও এ বিষয়ে আনুষ্ঠানিক কোনো তথ্য তাদের কাছে নেই। মোশাররফ কুমিল্লা ১ ও ২ আসন থেকে ৫ বার এবং মঈন খান নরসিংদী ২ আসন থেকে ৪ বার সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। নির্বাচন পরবর্তী সময়ে দায়িত্ব থেকে সরে দাঁড়ানোর আগ্রহের কথা জানিয়েছেন বর্তমান রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। যদিও সংবিধানের ৫০ নং অনুচ্ছেদ অনুযায়ী রাষ্ট্রপতির মেয়াদ ৫ বছর এবং সর্বোচ্চ ২ বার দায়িত্ব পালন করা যায়। সংসদ সদস্যের ভোটেই রাষ্ট্রপতি নির্বাচিত হন। সে অনুযায়ী তার মেয়াদ ২০২৮ সালের এপ্রিল পর্যন্ত। অন্যদিকে স্পিকার নির্বাচিত হবেন প্রথম অধিবেশনে। বিদায়ী স্পিকার ড শিরীন শারমিন চৌধুরী পদত্যাগ করায় প্রথম অধিবেশনে সভাপতিত্ব করবেন প্রধান নির্বাচন কমিশনার। এখন দেখার বিষয়, প্রবীণ এই দুই নেতার জন্য শেষ পর্যন্ত কোন সাংবিধানিক দায়িত্ব নির্ধারিত হয়। সঞ্জিতা লাবনী, টাইমস টুডে।